হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শ্রাবন্তী সকাল সকাল চলে এসেছি পুরো সোজা রান্নাঘরে। রবিবার, তাই একটু বেলা করেই উঠি ঘুম থেকে। আসলে সপ্তাহের প্রত্যেকটা দিনই অনেক সকালে উঠতে হয় আমাকে, তোমরা সেটা জানো। সকালে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরে রান্নার দিকে যেতে হয়। সকাল দুপুরে রান্না করতে হয়, সাথে তোমাদের দাদা ভাই আর ছেলের জন্য টিফিন বানাতে হয়। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেকটাই সকালে উঠতে হয়। একমাত্র ওই রবিবার দিনটাই আমি একটু লেট করে উঠি। আর এদিকে আমার অবস্থা দেখো, পুরো পাগলের মতো হয়ে আছে। যাই হোক, রবিবার সকালের মেনু হচ্ছে আলু সিদ্ধ, ভেন্ডি ভাজা আর সাথে ডাল সিদ্ধ। এটা দিয়েই কিন্তু আজ সকালের খাওয়া দাওয়াটা আমাদের হয়ে গেল। দুপুরে একটু ভালো কিছু রান্না হবে, তাই জন্য সকালেই পুরো হালকা পাতলার উপর দিয়েই চালিয়ে দিলাম। সকালের খাওয়া দাওয়া সেরে আবারও চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এই দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন কি রান্না হবে চলো দেখাই তোমাদেরকে। এদিকে দেখো, আলু কেটেছি, টমেটো কেটেছি, পেঁয়াজ কেটেছি, আর এইখানটাতে দেখো, দেখতে পাচ্ছ, আসলে অনেক দিন ধরেই ছেলেটা খাবে খাবে করছিল। ছেলেটা ভীষণই ভালো খায়, কিন্তু টাকার পয়সার দিকে তাকিয়ে আনাই হয় না বাড়িতে। আমরাও অবশ্য ভালো খাই, কিন্তু ওই যে ছেলেটা মুখ ফুটে বলেছে, অনেক দিন ধরেই বলছে, তাই জন্যই আজকে ওর বাবা নিয়ে এসে। জানো তো, আমরা প্রায় অনেক দিন মানে অনেক দিন পরে খাচ্ছি। তো যাই হোক, বেশ ভালো লেগেছিল। এদিকে কিন্তু উনুনে রান্না হচ্ছে, আর আমি এদিকে দেখো কি করছি। তোমাদের দাদা ভাই বাজার থেকে এই যে থানকুনি পাতা কটা নিয়ে এসেছে। তো আজকেই করতে বলছিল, কিন্তু আজকে আর আমি করব না। আজকে এগুলোকে বেছে রেখে দেব, অন্য একদিন সকালে গরম ভাতের সাথে করে দেব। আর যেহেতু সকালবেলা ভাতটা হয়ে গেছে, দুপুরে ভাতটা ঠান্ডা হয়ে যাবে, তো ভালো লাগবে না ঠান্ডা ভাতে। থানকুনি পাতা খেতে হয় সবসময় গরম ভাতে। তো যাই হোক, এদিকে দেখো কি অবস্থা। আমার কিন্তু কোটো কাটা কিচ্ছু এখানে নেই, দেখতেই পাচ্ছ। কারণ কি জানো তো, এই যে তার একটাই কারণ, কাঠ। আসলে উনুন ধারে কাঠ ছিল না। আর দেখবা, কাঠ গোছানো না থাকলে রান্না করতে ইচ্ছাই করে না। আমার তো এটা হয়, কাঠ থাকবে হাতের কাছে গোছানো, একদম মানে ফ্রেশ মেজাজে আমি রান্না করতে যাব। কিন্তু কাঠ গোছানো না থাকলে রান্না করতে যেতে ইচ্ছা করে না। এই রান্না বসিয়ে কাঠ আনবো, ওটা আমার দ্বারাই হয় না। তো তোমাদের দাদাভাই কাঠ কেটে দিয়েছে, তারপরে আমি উনুনে আবারও রান্না করছি, প্রায় 2-3 দিন পর আর কি। আসলে উনুন ধারে কাঠ ছিল না, কাঠ ফুরিয়ে গেছিল, যার কারণে আমি এখানে যে সমস্ত মশলার কোটো কাটা, তারপরে তোমার সবজির ঝুড়ি টুড়ি ছিল, সব কিছু ঘরে নিয়ে গেছিলাম। কারণ কি জানো তো, টানা হ্যাচড়া করে না রান্না হয় না। এক জায়গায় থাকবে, সেখানেই রান্না করব, সেখানেই আবার সব গুছিয়ে রাখবো, এটাই ঠিক হয়। যেহেতু উনুন ধারে কাঠ ছিল না, সেহেতু আমি 3-4 দিন ধরে গ্যাসেই রান্না করছিলাম। তারপরে তোমাদের দাদাভাই এই কাঠগুলো কেটে দিয়েছে, আর এখন আজ থেকে আমি আবারও উনুনে রান্না শুরু করলাম। দেখি এইখানে আবার সব কিছু গুছিয়ে আনতে হবে। তো যাই হোক, আজকের মেনু তো তোমরা দেখেই নিয়েছো, চলো আর একবার দেখিয়ে দিই। এইখানে রয়েছে টমেটোর চাটনি, আর এইখানটাতে দেখো, মানে এখন আমি ভিডিওটা বসে এডিট করছি, এখনও যেন আমার জিভ দিয়ে জল বেরিয়ে আসছে। সত্যি খুব দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। অনেক দিন পর খাওয়া তো, স্বাদটা যেন মানে সেই মুখে লেগে থাকার মতো। খাওয়া সেরে একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম। তারপর দেখো, এখন বিকেল হয়ে গেছে, ছেলে উঠে গেল ওর ঠাম্মা বাড়িতে, আর আমি উঠে এদিকে চলে এসেছি ছাদে। আজকে জানো তো, ছাদটা সকালবেলা পরিষ্কার করেছি, পাতা পড়ে পুরো ছাদ ভর্তি হয়েছিল। তো পাতাগুলোকে ওই কোনার দিকটায় রেখে পুরো ছাদটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়েছি। আর এইখানে আমি এখন জামা কাপড়গুলো তুলবো আর কি। জামা কাপড়গুলো তুলতেই ছাদে এসেছি, জামা কাপড় তুললাম। তারপরে ওই যে দুপুরে খেয়েছিলাম, খেয়ে না আর ইচ্ছা করছিল না বাসন মাজার, তো 2টো বাসন ছিল, তারপরে মেজে নিয়েছি। এখন দেখো সন্ধে হয়ে গেছে, দেখে তো বুঝতেই পারছো চারিদিকটা কেমন অন্ধকার। আর ফুলগুলোকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? সত্যি খুব সুন্দর লাগছে। জানো তো, ফুল দেখলে খারাপ মনও ভালো হয়ে যায়। মানে ফুল এমন একটা জিনিস, আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ প্রিয় আমার ফুল। তো যাই হোক, আজকে এই রবিবারের দিন, ছুটির দিন আমাদের তো এইভাবেই কাটলো। তোমাদের কিভাবে কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আর কেউ যদি আমার এই ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট অবধি দেখে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানিও।